আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। অনেকদিন পর ঘরের ঘরের আপডেট। খাবার টাবার দিলাম, কবুতর খাবার খাইতেছে, আর বাকি সবগুলা ডিম লয়ে বয়ে দিছে। আল্লাহর রহমত থাকলে ইনশাল্লাহ আগামী অক্টোবরের 4-5 তারিখে ডিম ফুটা শুরু করব। সবার কাছে দোয়ার দরখাস্ত। আচ্ছা, এখন কথায় আসি। কালকে এক ভাই ইনবক্স করছে, ভাইয়া বলে যে ভাইয়া আমি তো কবুতর নতুন পালি, এখন আমি কবুতর মানে ডিম দিছে, মানে আড়িতে আমি কি দিব, মানে কি দিব বলতে মানে আড়িতে কি খের দিব, ছালা কাপড় দিব নাকি কি দিব। পরে আমি বললাম ভাইয়া আমি যেটা দিই আমি আড়িতে দিই ভাইয়া বালু। আড়িতে আমি বালু দিই। কেন বালু দিই? বালুর একটা সুবিধা আছে। বালুর একটা ভালো সুবিধা আছে। যেমন কিছু কিছু কবুতর আছে যে আড়িতে থাকা অবস্থায় আড়িতে ড্রপিং করে, পটি করে। ওই সময় যদি আড়িতে খের অথবা কাপড় দেওয়া থাকে তাহলে একবার ওগুলো নষ্ট হয়ে যায়, আর পরবর্তীতে একটা মানে এটা গন্ধের সৃষ্টি করে, যেটা অনেকটাই অস্বাস্থ্যকর, আর ইটা ভালো লাগে না। আর বালুটা থাকলে কি হয়, হাজার ড্রপিং করুক হাজারই করুক, যে বালুটা সেটা শুইসা নেয়, যার ফলে হাড়িটা পরিষ্কারও থাকে আর গন্ধটাও ছড়ায় না। এটার আরেকটা সুবিধা হলো কাপড় বা খেয়াল থাকলে এই ড্রপিংটা, আর এই ব্রিডিংয়ের ড্রপিং হলে বেশিরভাগই পানি ড্রপিং। একটা দু একদিন থাকলেই মানে বিভিন্ন ধরনের পোকার সৃষ্টি হয়। পোকা এটা এদিকে বইরা যায় এক কথা। আর বালুটা থাকলে কি ওই ভিজা জিনিসটা একটাই শুইসা নেয়, আর জিনিসটা শুকনা থাকে, দেখতেও ভালো লাগে, পোকা টোকাও হয় না। আর ডিমটা যখন কবুতর দেয় তখন একটা সুন্দরভাবে একটা জায়গায় থাকে। অনেক সময় খেয়াল বা কাপড় এদিক সেদিক হয়ে গেলে কবুতরের লড়াচড়ার কারণে অনেক সময় ডিমটা ফাইটা যায়, কিন্তু বালুটা থাকলে এটা হয় না। এই জিনিসটা একটা সুন্দর একটা জায়গার মধ্যে থাকে। পরে এই জন্য আমি আর কি বালু ব্যবহার করি। পরে উনি বললো আচ্ছা ভাইয়া ধন্যবাদ জানানোর জন্য। আচ্ছা, সবাইকে ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। সবাই দোয়া রেখেন। যারা ভিডিওটা ইউটিউবেতে দেখবেন অবশ্যই ভাই সাবস্ক্রাইব করেন একটা, আর যারা ফেসবুকেতে দেখবেন তারা চ্যানেলটাকে ফলো দিন। অবশ্যই কমেন্ট করেন, কারো কিছু জানার থাকলে জিজ্ঞেস করেন, যদি আমার এলেমে থাকে ইনশাল্লাহ বলবো। কে কোত্থেকে ভিডিওটা দেখতেছেন কমেন্ট বক্সে জানান, তাদের ইনশাল্লাহ আগামী ভিডিওতে ধন্যবাদ জানাবো।